সৌমিত্রদা, মোহনবাগান সামনেই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলবে, তার আগে পূর্ণ শক্তির দল বোধহয় পেয়ে গেছে বা রবসান এলে সেটা হয়েও যাবে। মেহতাব যোগ দিয়েছে, কি মনে হচ্ছে মোহনবাগানের এই যে মেহতাব আসাটা কতটা দলটা আরো শক্তিশালী হলো ডিফেন্স? নিশ্চিতভাবে মেহতাব ভারতবর্ষে এই মুহূর্তে ডিফেন্ডার হিসেবে যথেষ্ট নাম করা প্লেয়ার। লাস্ট ক বছর ধরে ভীষণভাবে ধারাবাহিক। হয়তো গত বছর মুম্বাই টিমটা সেভাবে সাকসেস পায়নি, বাট আদারওয়াইজ মেহতাব 1 থেকে 3 যদি আমি সেন্টার ব্যাক বলতে হয় সেক্ষেত্রে কিন্তু মেহতাবের নামটা আসবেই। সেখানে মোহনবাগান আরও স্ট্রেনথেন করলো তাদের ডিফেন্সিভ পার্টটা, এবং রাইট ফুল ব্যাকও খেলতে পারে, প্লাস সেন্টার ব্যাকও খেলতে পারে। এরিয়াল বলে প্রেজেন্স ভীষণ ভালো, ফিজিক্যাল প্রেজেন্স, নট অনলি ডিফেন্সিভ হেডার, তার সঙ্গে সঙ্গে গোল করার একটা এবিলিটি রয়েছে। তো সব মিলে খুব ভালো ইনক্লুশন। আরও একটা বিষয় রয়েছে, আমরা দেখলাম আশিস রায় বিগত বেশ কয়েকটা ম্যাচে হয়তো ফাম্বলিং করেছে, টম রদ্রিগেজ রয়েছে। মেহতাবকে ঠিক কোন পজিশনে মলিনা ইউজ করতে পারে? তোমাদের বিশ্লেষণ কী হবে এই বিষয়ে? সেন্টার ব্যাক নাকি রাইট ব্যাক? সেন্টার ব্যাকের জায়গাটায় যদি ইউজ করতে চায় সেক্ষেত্রে একজন বিদেশিকে স্যাক্রিফাইস করতে হবে। সেখানে একটা লাভ হলো যেটা, যে আইএসএল এর পার্সপেক্টিভ থেকে বলবো যে তুমি আপফ্রন্টে তুমি একটা অ্যাটাকারকে তুমি ইনক্লুড করতে পারবে। আর আমি এএফসির কাপের খেলার কথা যদি বলি তাহলে তো জায়গা নেই, কারণ মানে প্রয়োজন নেই, কারণ ওখানে বিদেশি অ্যালাউড। তো ইন দ্যাট কেস মেহতাব ক্যান প্লে রাইট ব্যাক অলসো। তো এটা এবার মেহতাব কোথায় অ্যাডাপ্ট করে নেবে কত কুইকলি সেটা ডিপেন্ড করছে মলিনার ওপরে। এবং আমার মনে হয়, যেটা প্রথমেই বললাম, যে মেহতাব রাইট ফুল ব্যাকেও সমানভাবে দক্ষ বলে আমার ধারণা, কিন্তু শেষ কয়েকটা বছর কিন্তু সেন্টার ব্যাক থেকে অপারেট করেছে। তো সব মিলে দুটো জায়গায় অপশন রয়েছে মোহনবাগানের কাছে, এবং খুব ভালো অপশন। গুড ডিফেন্ডার, স্ট্রং, সলিড, অ্যাটাকিং পার্টটাও যথেষ্ট ভালো, বিশেষ করে এরিয়াল বল ইজ ভেরি ভেরি স্ট্রং। এএফসি ম্যাচের জন্য মোহনবাগান একটা সিডিএম দেখছে, পাশাপাশি গ্রেগ স্টুয়ার্টের জায়গাটা খামতিটা পূরণ করার জন্য একটা ফুটবলারের খোঁজে আছে। তো যদি হয়ে যায় এই বিষয়টা, মোহনবাগানের জন্য এই দুটো কি মানে প্লাস পয়েন্ট হতে চলেছে? সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার খুঁজছে বিদেশি, এবং তার সঙ্গে গ্রেগ স্টুয়ার্টের অভাবটা যাতে নাম্বার 10 হ্যাঁ। এবার রবসন নাকি আসবে বলে শুনছি আমি। রবসন চলেও আসবে। রবসন এলে স্টুয়ার্টের জায়গাটা অনেকটাই ভরে যাবে। বাট স্টুয়ার্ট একটু সেন্ট্রালি অপারেট করে, আইডিয়াল নাম্বার 10। রবসন কিন্তু আমি যেটা দেখেছি, যে কয়েকটা ক্লিপিংস দেখেছি, বাদিক থেকে অপারেট করে, সেখান থেকে কিন্তু অপারেট করে অ্যাকচুয়ালি লিস্টেড। সব থেকে সমস্যা মলিনার হবে যে এই এএফসি কাপ খেলার জন্য আরো কোয়ালিটি প্লেয়ারের ইনক্লুশনে যেটা হবে, যে ম্যান ম্যানেজমেন্ট বা কাকে আমি কোথায় ইউজ করছি, এটা মলিনার কাছে একটা চ্যালেঞ্জ হতে যাচ্ছে। যেটা গত বছর একটু সমস্যা ছিল আইএসএল এ, গ্রেগ স্টুয়ার্ট না পেত্রাতস কে তাকে যেমন মিলিয়ে মিশিয়ে ইউজ করেছে, মলিনার কাছে এবারও আরও একটা চ্যালেঞ্জ, কাকে কোথায় অ্যাকোমোডেট করবে। তবে মলিনা যেভাবে বুদ্ধি ধরেন, আমার মনে হয় যে ম্যান ম্যানেজমেন্ট ওনার যথেষ্ট প্রখর, এবং যে কারণে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তবে ইয়েস, মোহনবাগান দেশের পতাকা বহন করবে এএফসি কাপে, সেখানে স্ট্রং টিম, স্ট্রং স্টার্টিং 11 বা স্ট্রং স্কোয়াড করবে, সেটাই এক্সপেক্টেড, এবং মোহনবাগান সেই লক্ষ্যে দৌড়ছে। সেরা সাইনিং কাকে বলা যেতে পারে ইন্ডিয়ান ক্রিকেটের মধ্যে? অভিষেক সিং নাকি মেহতাব? গুড কোয়েশ্চেন। তরুণ তুর্কি বললে অভিষেক সিং, এবং একজন রিলায়েবল ইন্ডিয়ান ডিফেন্ডার, সর্বোচ্চ মানের, দ্যাট ইজ মেহতাব সিং। দুটোই সমানভাবে কার্যকরী এবং উপযোগী। এফসিতে 2-3টে শক্তিশালী যে কটা দলের সঙ্গে খেলা, জর্ডান, তুর্কমেনিস্তান, ইরানের দল রয়েছে। সেক্ষেত্রে গত বছরও আমরা দেখলাম যে ইরানের দলের সাথে তারা খেলতে গেল না মোহনবাগান নিরাপত্তাজনিত কারণের জন্য। কি মনে হচ্ছে, মানে এবছর মোহনবাগান এফসি কি পুরোপুরি প্রায়োরিটি দিয়ে খেলা উচিত? আর এই যে নিরাপত্তাজনিত কারণ বা পুরোপুরি ফুল দমে কি ঝাঁপানো উচিত এফসিতে? দেখো, অ্যাডমিনিস্ট্রেশনের পার্টটা আমি বলতে পারবো না কি সিচুয়েশন। এই বছর অন্তত না খেলতে যাওয়ার মতো কোনো পরিস্থিতি আছে বলে আমার মনে হয় না। আর ইন টার্মস অফ ফুল এফোর্ট 100% মোহনবাগান নিজেরা 1911 সালের আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন জয়ী, অর্থাৎ দেশের স্বাধীনতার সঙ্গে একটা যোগসূত্র রয়েছে মোহনবাগানে। সেখানে মোহনবাগান তো শুধু সবুজ মেরুন জার্সিটাকেই ক্যারি করবে না, সেখানে ভারতীয় পতাকাকেও বহন করবে। এবং আইএসএল যখন এখনো একটা অনিশ্চয়তার মেঘ ঘনিয়ে আছে আইএসএল এ, সেখানে এই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এই পর্যায়টাকে মোহনবাগানকে 100% এফোর্ট দিয়ে খেলতে হবে। কারণ কেন মোহনবাগান এত প্লেয়ার সই করাচ্ছে, এত কোয়ালিটি প্লেয়ার, কোথায় খেলবে তারা? আইএসএল তো জানাই নেই যে কিভাবে হবে, কোন ফরম্যাটে হবে, কত শর্ট পিরিয়ডে হবে, লং পিরিয়ড তো করতে পারবে না। তাহলে এত কোয়ালিটি প্লেয়ার, এত পয়সা খরচ করার মানেটা কি? মানেটা একটাই, চ্যাম্পিয়ন্স লিগ 2 ফেজ এটা, সেখানে একটা ভালো রেজাল্ট করা, যেখানে ভারতীয় ফুটবলকে আরও একবার তুলে ধরতে পারে ক্লাব পর্যায়ে।
ধন্যবাদ সৌমিত্রদা।